তো আমরা আছি আপনার সাথে। থ্যাংক ইউ স্যার। স্যার আমি নিজের হাতে আপনার জন্য একটা করেছি আমার স্টলে। প্লিজ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। উনি যে দাবিটি করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী সেই দাবি পূরণের এখনই আশ্বাস দিয়েছেন। আমি লুৎফুন্নেসা মেঘনা, রাফিয়া ফ্যাশন হাউজের প্রতিষ্ঠাতা। আমি আমার মেয়ের পড়াশোনা নিশ্চিত করার লক্ষ্যে উদ্যোক্তা হওয়ার যাত্রা শুরু করি। জীবনের এমন একটি সময় যখন চাকরি করার আমার পক্ষে সম্ভব ছিল না। তখন 2018 সালে আমার মেয়ে স্কুলে পড়ে। ওর বেতন দেওয়ার জন্য আমি 20,000 টাকার মূলধন নিয়ে ব্যবসা শুরু করি। আজ সেই ছোট উদ্যোগটি বছরে প্রায় কোটি টাকার রাজস্ব অর্জন করছে। বর্তমানে আমাদের প্রতিষ্ঠানে 15 জনের কর্মসংস্থান হয়েছে। তাদের আয়ের মাধ্যমে তাদের পরিবারের জীবন মান উন্নত হচ্ছে। তাদের সন্তানেরাও আমার সন্তানের মতো শিক্ষার সুযোগ পাচ্ছে। সাথে তাঁতিদেরও জীবন মান উন্নত হচ্ছে, তাদের সন্তানেরও শিক্ষা সুযোগ পাচ্ছে। আমার কাছে এটি একজন উদ্যোক্তা হিসেবে সবচেয়ে বড় সাফল্য। শুধু একটি ব্যবসা নয়, বরং মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা। আমাদের প্রতিষ্ঠানে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো আমরা সম্পূর্ণ বুট স্ট্র্যাপ কোম্পানি। আজ পর্যন্ত কোনো ধরনের অনুদান পাইনি। সরকারের সহযোগিতা এবং পৃষ্ঠপোষকতা পেলে হয়তো অনেক দূর এগিয়ে যেতাম। নিজেদের অর্জিত লাভ পুনঃবিনিয়োগ করেই কারখানা প্রতিষ্ঠা করেছি, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করেছি, ব্যবসাকে এ পর্যায়ে নিয়ে এসেছি। অনেকেই জামদানিকে শুধু শাড়ির মধ্যেই সীমাবদ্ধ ভাবেন, কিন্তু আমরা সেই ধারণা বদলাতে কাজ করছি। আমরা জামদানিকে আধুনিক ব্যবহারযোগ্য এবং ইকো ফ্রেন্ডলি লাইফস্টাইল প্রোডাক্টে রূপান্তর করেছি। বর্তমানে আমরা জামদানি ব্যাগ, জুতা, হোম ডেকোর, কর্পোরেট গিফট, ফাইল, ফোল্ডার, টিস্যু বক্স, জুয়েলারি বক্স, পোশাক সহ 100টিরও বেশি পণ্য তৈরি করছি। গ্রাহকের চাহিদা অনুযায়ী কাস্টমাইজ পণ্য তৈরি করছি। আমাদের লক্ষ্য বাংলাদেশের ঐতিহ্যকে সংরক্ষণ করার পাশাপাশি নতুন তরুণ প্রজন্মের কাছে আরও প্রাসঙ্গিক করে তোলা এবং বিশ্বব্যাপী পরিচিত করা। বর্তমানে আমরা আমাদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যম এবং শিক্ষার্থীদের এআই মার্কেটিংয়ের মাধ্যমে সীমিত পরিসরে ফেডেক্সের মাধ্যমে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, সুইডেন, জাপান সহ বিভিন্ন দেশে পণ্য পাঠাচ্ছি। এটি প্রমাণ করে যে বাংলাদেশি ঐতিহ্যভিত্তিক ও ইকো ফ্রেন্ডলি পণ্যের আন্তর্জাতিক বাজারে উল্লেখযোগ্য চাহিদা রয়েছে। যদি সরকারের সহযোগিতা পাই তাহলে সেই চাহিদা আমরা সম্পন্ন করব ইনশাল্লাহ। বিশ্বব্যাপী ফ্যাশন ইন্ডাস্ট্রির বাজারের আকার 2.8 ট্রিলিয়ন মার্কিন ডলার। এই বিশাল বাজারে টেকসই, সাস্টেইনেবল ও ইকো ফ্রেন্ডলি পণ্যের চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আমি বিশ্বাস করি বাংলাদেশের জামদানিকে আধুনিক ও ব্যবহারযোগ্য লাইফস্টাইল পণ্যে রূপান্তরের মাধ্যমে এটি বৈদেশিক বাজারে একটি শক্তিশালী অবস্থান তৈরি করা সম্ভব। আমাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য হলো দেশে এবং বিভিন্ন দেশে আন্তর্জাতিক মানের শোরুম প্রতিষ্ঠা করা, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করা এবং আরও বেশি তরুণ ও নারীদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ কারিগর ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা। আমি চাই ভবিষ্যৎ তরুণ প্রজন্ম বুঝুক যে উদ্যোক্তা হওয়া শুধু নিজের জন্য একটি ব্যবসা গড়ে তোলা নয়, বরং কর্মসংস্থান সৃষ্টি, দেশের অর্থনীতিতে অবদান রাখা এবং বাংলাদেশের ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরা একটি শক্তিশালী মাধ্যম। অবশ্যই এই সহযোগিতা সরকারেরও থাকতে হবে।
তবে সম্পূর্ণ বুট স্ট্র্যাপ প্রতিষ্ঠান হয় আন্তর্জাতিক চাহিদা অনুযায়ী উৎপাদন বৃদ্ধি করা আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। তাই ফান্ডিং, ইন্টারন্যাশনাল মার্কেট অ্যাক্সেস এবং এক্সপোর্ট সাপোর্ট পেলে আমরা উৎপাদন সম্প্রসারণ, আরও কর্মসংস্থান সৃষ্টি ও বাংলাদেশের ঐতিহ্যকে একটি বৈদেশিক ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হব তরুণ প্রজন্মদেরকে সঙ্গে নিয়ে। আমি বিনীতভাবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সদয় বিবেচনা করছি আইসিটি ডিভিশনের সহযোগিতায় আমার উদ্ভাবনী কার্যক্রমকে আরও এগিয়ে নিতে অনুদান প্রদানের আন্তরিক আবেদন জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী এবং সম্মানিত জি স্যার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমি জানি আপনি খেয়াল করেছেন কিনা, এবার আমি যখন একটু মালয়েশিয়া এবং চায়নায় গিয়েছিলাম, আমার ওয়াইফ যে কাপড়গুলো পরেছিলেন ওগুলো কিন্তু সব জামদানি। আমি দেখেছি জি। তো আমরা আছি আপনার সাথে। থ্যাংক ইউ স্যার। স্যার আমি নিজের হাতে আপনার জন্য একটা করেছি আমার স্টলে। প্লিজ স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। উনি যে দাবিটি করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী সেই দাবি পূরণের এখনই আশ্বাস দিয়েছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ।